পলাশপুর বলে একটি গ্রাম। সেই গ্রামে প্রায় 200-250 লোকের বাস। কিন্তু সেই গ্রামটি এখনো কিন্তু নির্মল এবং সেই গ্রামের হাওয়া, বাতাস, জল, আলো ভরপুর, যেন প্রাণোচ্ছল জীবনযাত্রা মানুষকে মুগ্ধ করে রেখেছে। শহরের ঠিকমতন স্পর্শ ঠিকমতন না পৌঁছালেও এখানকার মানুষেরা সবাই সবার আন্তরিকতার সঙ্গে বন্ধনেতে নিজেকে বেঁধে রেখেছে। এই পলাশপুর গ্রামের একটি পাশ দিয়ে একটি নদী বয়ে চলেছে। সেই নদীটির নাম হচ্ছে মাতেশ্বরী নদী। কেউ কেউ আগে এই নদীটিকে মা নদী বলেই জানতেন, পরের দিকে কেউ কেউ আবার এই নদীটির নাম দিয়েছিলেন ঈশ্বরী। তাই বর্তমান লোকেরা যারা এখানে বসবাস করেন তারা এই নদীটিকে নাম দিয়েছেন মাতেশ্বরী। ওই নদীটিই একমাত্র পাশের গ্রামে যাওয়ার একমাত্র উপায়, কারণ নদী থেকে 2-4টি নৌকা চলাচল করে। কোনোরকম ব্রিজ বা সেতু না থাকায় পলাশপুরের উল্টো দিকে নদীর একটি পাশে যে গ্রামটি অবস্থান করছে সেই গ্রামটির নাম হচ্ছে মুকুন্দপুর। এই দুটি গ্রামের মধ্যে যোগাযোগ রক্ষা করেছে তাই নদীটিতে মানুষজন চলাফেরা করে নৌকার সহায়তায় বা সাহায্যে। কিছুদিন ধরে ওই নদীতে জলের প্রবাহটা খুব বেড়েছে। বর্ষাকাল আগমনের হেতু নদীতে জলের প্রবাহ যেমন বেড়েছে, নদীর স্রোতও অনেকটাই বেড়ে চলেছে। ওই নদীতে মাঝিদের একটি সমারোহ হয় সবসময়, কারণ লোকজন যাতায়াতের জন্যে ওই নদীটিই একমাত্র যাতায়াতের পথ হিসেবে ওনারা বেছে নেন। এতে যাতায়াতের সময়ও কম লাগে এবং মানুষ নির্মল পরিবেশে, নির্মল আবহাওয়ায় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলাফেরা করতে পারেন বা যাতায়াত করতে পারেন। ওই নদীটিতে নৌকা চালান কৈলাস মাঝি বলে একটি মাঝি। কৈলাসবাবুর একটি ছেলে আছে, তার নাম হচ্ছে ভৈরব। সেই ভৈরব কিন্তু এখন বাপের জায়গাটি নিয়েছে, কারণ কৈলাসবাবুর বয়স হয়েছে, তিনি 80 পর, অর্থাৎ তার 80-র ওপর বয়স হয়ে যাওয়ায় তিনি নৌকা চালানো এখন আর ছেড়ে দিয়েছেন। এখন ঘরের মধ্যেই তিনি মাটির সমস্ত রকম পুতুল বা অন্যান্য রকম খেলনা বাটি তৈরি করে জীবিকা নির্বাহ করেন। কিন্তু তার ছেলে ভৈরব কিন্তু ওই মাতেশ্বরী নদীতেই কিন্তু নৌকা চালান। কিন্তু গত বর্ষায় নদীটি এত বিপুল পরিমাণে বীভৎস রূপ ধারণ করেছিল, তাতে নৌকাবাহী মাঝি এবং 2-3টি নৌকার যাত্রীরা সব কিন্তু ডুবে গিয়েছিল। এই ঘটনা ঘটবার প্রায় 1 বছরের মাথায় সমস্ত লোক নদীটিকে কিন্তু ঠিক সূচোখে দেখতেন না। অর্থাৎ ওই মাতেশ্বরী নদীর যে গুণাগুণ এতদিন সবার মুখে মুখে প্রচলিত ছিল, সেই গুণাগুণ এখন অনেকটাই নষ্ট হয়ে গেছে। মাতেশ্বরী নদীর বুকে একটি কলঙ্কের ছাপ লেগেছে, যে কলঙ্কের ছাপের কারণে এখন মানুষ ওই নদী দিয়ে আর যাতায়াত করেন না। মাতেশ্বরী নদী দিয়ে যাতায়াতের পথ বন্ধ হওয়ার জন্যে মুকুন্দপুর আর পলাশপুরের 2টি গ্রামের যোগাযোগের জন্যে দুই পাশের গ্রামের বাসিন্দারা সবাই মিলে একটি কাঠের সেতু বানিয়েছেন। ওই কাঠের সেতুর ওপর দিয়েই এপারের বাসিন্দারা এবং ওপারের বাসিন্দারা যাতায়াত করেন। কিন্তু তবুও যেন মাতেশ্বরী নদী সব সময় তার সেই পুরনো জিনিস ধরে রাখতে চায় বা তার সেই পুরনো লোকজনদের আবার তার কাছে ফিরিয়ে আনতে চায়। ভৈরব মাঝি এখন কিন্তু সব কিছু ছেড়ে ওই নদীতেই কিন্তু এখনও নৌকা বেয়ে চলে, কিন্তু যাত্রী নেওয়া হওয়ায় তার জীবিকা নির্বাহ বড়ই কঠিন হয়ে পড়েছে। একদিন সকালবেলা ভৈরব তার বাবার কাছ থেকে বিদায় নেবার সময় বলে যাচ্ছে, বাবা, আমি যাচ্ছি নদীতে, আজকে উত্তর দিকে একটি যাতায়াতের চেষ্টা করব, শুনেছি উত্তর দিকে গেলে হয়তো যাত্রী পাওয়া যেতে পারে। কৈলাসবাবু বসে বসে মাটির তাল দিয়ে সমস্ত মাটির পুতুল তৈরি করছিলেন। তিনি বললেন, দেখ বাবা, তোকে আগেই বলেছি, মাতেশ্বরী নদীর বুকে কলঙ্ক লাগবার জন্যে এখন আর ওই নদীপথে কেউ যাতায়াত করতে চায় না। তুই নৌকা টানা ছেড়ে দিয়ে তুই যদি অন্য কোনো উপায় বার করিস, তাতে তুই ভালোভাবে জীবিকা নির্বাহ করতে পারবি। ভৈরববাবু বলেন তার বাবাকে, বাবা, মাতেশ্বরী নদীকে আমি ছোটোবেলা থেকে নিজের মা হিসেবে ভালোবাসি।
নিজের মা সন্তানের ওপর যতই রাগ করুক, সে তার সন্তানকে কখনোই ফেরত দিতে পারে না। ওই মাতেশ্বরী নদীর বুকেই তো আমার ছোটবেলা থেকে এই যৌবন, এই কৌশল সমস্ত কিছু কেটেছে। তাই তাকে ছেড়ে আমি অন্য কোনো জীবিকা নির্বাহের পথ বাঁচতে পারি না। তাতে আমার যাত্রী হোক না হোক, ঠিক আমার বিশ্বাস মা মাতেশ্বরীর কৃপায় একদিন আবার সব যাত্রীরা ফেরত আসবে। আবার এই নৌকাপথই হবে ওদের যাতায়াতের একমাত্র সুব্যবস্থা। কৈলাসবাবু কথা বাড়ালেন না, ছেলেকে বিদায় জানালেন। ভৈরব মাতেশ্বরী নদীতে যে নৌকাটি বাঁধা আছে সেই নৌকার দিকে এগিয়ে চলল। খানিকক্ষণ নৌকা নিয়ে এদিক ওদিক করবার পর সে কেঁদে কেঁদে বলল, ভগবান, হায় ঈশ্বর, তুমি কেন এরকম করলে? মা মাতেশ্বরীর ওপর ভরসা করে আমরা মা মাতেশ্বরীর বুকের ওপর দিয়ে আমরা যাতায়াত করতাম। এটি একমাত্র নদী, বেশ এত সুন্দর জল, এত স্নিগ্ধ আবহাওয়া, চারপাশে এখন জঙ্গল হয়ে গেছে, আগাছায় ভরে গেছে, মানুষজন যাতায়াত করে না, সবাই এখন মাতেশ্বরীকে কলঙ্কিনী নদী ভাবে। তো ভগবান, এ কি কোনো সুদিন আসবে না? এই কথা ভাবতে ভাবতে আবার একটা বৃষ্টি বা দুর্যোগের সৃষ্টি তৈরি হলো। এবং দুর্যোগ সৃষ্টি হওয়ার কিছু দিনের মধ্যেই, 2-4 দিনের মধ্যেই দেখা গেল মাতেশ্বরী নদী আবার ফুলে ফেঁপে উঠেছে। চারদিকের আগাছা, জঞ্জাল, নোংরা আবর্জনা সব জলের তলায় তলিয়ে গেছে। মা মাতেশ্বরী যেন তার আগের রূপ ফিরে পেয়েছে। একদিন চায়ের দোকানে বসে পল্টুবাবু এবং বিনয়বাবু আলোচনা করছে। দেখ, পল্টুবাবু বললেন, বিনয়, আজকে তো আমার একটু উত্তরের দিকে যাওয়ার কথা আছে, কিন্তু জানিস, এই 2-4 দিনের বর্ষাতে মা মাতেশ্বরী যেন আবার ফুলে ফেঁপে উঠেছে এবং নিজের আগের রূপ ধারণ করেছে। বিনয় বলল, হ্যাঁ, আমি তো দেখেছি তাই, কিন্তু আমার মতে মা মাতেশ্বরীর মধ্যে দিয়ে যাতায়াতের কি আর কোনো সুব্যবস্থা আছে? পল্টুবাবু বললেন যে ওখানে কৈলাস মাঝির ছেলে ভৈরব মাঝি এখন নৌকা দাঁড়ায়। তা আজকে তো উত্তর দিকে যাওয়ার কথা আছে। তখন বিনয়বাবু বললেন পল্টুবাবুকে যে আমারও কিন্তু উত্তরেই যাওয়ার কথা আছে, চল 2 বন্ধু মিলে তাহলে আমরা ওই নৌকা পথে একবার ভ্রমণ করে দেখি, আগের সেই জিনিসটি আমরা ফিরে পাই কিনা। পল্টুবাবুর সাথে চায়ের দোকানে পল্টুবাবুর মেয়েটিও, ছোট্ট 8 বছরের মেয়েটি সুশীলাও ছিল। পল্টুবাবু তাকে জিজ্ঞেস করলেন, মা সুশীলা, তুই কি নৌকা চড়বি? বললো, বাবা, আমার খুব নৌকা চড়তে ভালো লাগে, আমি কোনোদিন নৌকা চড়িনি, তুমি নিয়ে যাবে আমাকে? তখন 3 জনে মিলে সিদ্ধান্ত নিল নৌকা বিহার করেই আজকে কিন্তু তার উত্তরের দিকে রওনা হবে। যেই ভাবা সেই কাজ। সঙ্গে সঙ্গে পল্টুবাবু, বিনয়বাবু এবং পল্টুবাবুর মেয়ে সুশীলা 3 জনে গিয়ে ভৈরব মাঝির কাছে দাঁড়ালো এবং তারা জিজ্ঞেস করলো উত্তরের দিকে তাদেরকে সে পৌঁছে দিতে পারবে কিনা। ভৈরব এতদিন পর যাত্রী পেয়ে খুবই খুশি এবং মা মাতেশ্বরীর উদ্দেশ্যে হাত জোড় করে নমস্কার জানিয়ে বলল, আপনি বাবুরা উঠে পড়ুন, আমি এক্ষুনি উত্তর দিকে নিয়ে যাব। নৌকা চলতে শুরু করলো নিজেরা মনেতে। ভৈরব খানিকটা দূরে যাবার পরেই সুশীলা তার বাবাকে বলল, বাবা, নদীটা কি সুন্দর, কত সুন্দর স্বচ্ছ জল, কত স্নিগ্ধ হাওয়া, আমার খুব ভাল লাগছে, আমি তো কোনোদিন নৌকা চড়িনি, আমার খুব মনটা খুশি হয়ে গেছে আজকে। পল্টুবাবু কিছু বলবার আগেই ভৈরব মাঝি বলল, হ্যাঁ, মা মাতেশ্বরীর কৃপায় আবার সব যেন ঠিকঠাক হয়ে যায়। তুমি যখন নৌকা চড়িনি, আজকে নৌকা চড়ে সেই জিনিসটা উপলব্ধি করবার চেষ্টা করো। সবাই তো আর এত সুন্দর নদী সব জায়গায় পায় না। এই কথা বলতে বলতেই আকাশে বিদ্যুতের চমক দেখা গেল, হট হট করে কালো মেঘে ভরে গেল চারিদিক। বিনয়বাবু বলল, এই কী অবস্থা, আবার কি আকাশ মেঘ ভরে যাচ্ছে, বৃষ্টি নামবে নাকি? পল্টুবাবু বলল, কি সাংঘাতিক কথা, এক করে যদি আবার বৃষ্টি নামে তখন তো কি আবার আগেকার মতন অবস্থা হবে। এই কথা ভাবতে ভাবতে কিছু দূর যাওয়ার সময় এত তুমুল বৃষ্টি শুরু হলো যে নদীর জল ফুলে ফেঁপে উঠল এবং ভয়ঙ্কর রূপ ধারণ করলো। ভৈরব মাঝি ভগবানের উদ্দেশ্যে বললেন, হায় ঈশ্বর, এতদিন পর মা মাতেশ্বরীর কলঙ্ক ঘোচবার যে সময় এলো, তাতেও তুমি সেই বাধা দিলে বা বাদ সাধলে। এই কথা ভাবতে ভাবতে এত তুমুল বৃষ্টি শুরু হলো যে জল ফুলে ফেঁপে কোথায় যে তাদের তলিয়ে নিয়ে গেল কেউ জানে না। হট করে একটুখানি জ্ঞান আসবার পর ভৈরব মাঝি নিজেকে একটি পাড়ে দেখতে পেলেন। পাড়ের মাটির ওপর যেন সে পড়ে রয়েছে। চারপাশে পল্টুবাবু, বিনয়বাবু এবং ছোট্ট মেয়ে সুশীলাও পড়ে রয়েছে এবং নৌকাটি উল্টে দাঁড় সমেত একটি পাশে আটকে রয়েছে।
ভৈরব কাঁদতে কাঁদতে ভগবানের উদ্দেশ্যে স্মরণ করে বলল, হে ভগবান, আমরা তোমায় এত ভালোবাসি, এত তোমায় ডাকি মা মাতেশ্বরীর এই কষ্ট দূর করবার জন্যে, অথচ মা মাতেশ্বরীর সেই কলঙ্ক আবার তোমরা দিলে। যাও বা 3জন যাত্রী নিয়ে আজকে রওনা দিলাম, ভাবলাম হয়তো আজ থেকে নতুন দিগন্তের সূচনা হবে, কিন্তু তাতেও তোমরা বাদ থাকলে। এই কথা ভেবে সে আকাশের দিকে হাত তুলে অঝরে কাঁদতে লাগলো। একটা জ্যোতি, দিব্য জ্যোতি আকাশে দেখা গেল, এবং তাতে একটি ভগবান মা ঈশ্বরী রূপ এলো, এবং দেখা গেল তাতে একটি সুন্দরী রূপসী কন্যা দাঁড়িয়ে আছে। সে ভৈরবকে উদ্দেশ্য করে বলল, বাবা ভৈরব, আমি হচ্ছি মা মাতেশ্বরী। সবাই আমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল, সবাই আমার কলঙ্ক নিয়ে কথা বলত, কিন্তু কেউ আমার সুদিনের কথা বলেনি। একমাত্র তুই ছিলি যে প্রতিদিন আমার কাছে আসছিস। তুই কোনো যাত্রী পেতিস না, কিন্তু তাও তুই আমাকে বলিসনি। আমার কাছে আসতিস, আমার বুকের ওপর ভর দিয়ে নৌকা বিহার করতিস, আমায় ভালোবাসতিস, নিজের মায়ের মতন সব সময় অঝরে কাঁদতিস আর যত্ন করতিস, আমাকে আবার আগের সেই কলঙ্ক মুছবার জন্য চেষ্টা করতিস। আমি ভগবানের কাছে কামনা করেছিলাম, ঈশ্বরের কাছে কামনা করেছিলাম যেন আমার সেই কলঙ্ক মুছে যায়। সেই জন্যে ভগবান ঈশ্বর আমার নাম মাতেশ্বরী থেকে মা ইচ্ছাময়ী করে দিয়েছে। তা তোর কৃপায় বল, ভগবানের কৃপায় বল, সবার এই এতে ভালোবাসায় আজ আমি মা ইচ্ছাময়ীতে পরিণত হয়েছি। আজ এই নদী বিহার যারা করবে বা আমার উপর দিয়ে যারা যাতায়াত করবে, তাদের মধ্যে যদি সৎ, সাহসী, সরল, নির্ভীক, নির্লোভ যদি কোনো ব্যক্তি বিশেষে কেউ যদি কারোর মনে কোনো কামনা রেখে থাকে, সে নারী পুরুষ যেই হোক, তার মনে যদি কোনো রকম পাপ না থাকে, তার মনের সেই কামনা আমি নিশ্চয়ই পূর্ণ করব। তা আমার কাছে ভৈরব তোর থেকে বড় আর কেউ নেই। একমাত্র তুই তোর মাকে ছেড়ে কখনো কোথাও যাস না। এমনকি তোর বাবা তোকে অন্য জীবিকা নির্বাহ করতে বলাতেও কিন্তু তুই আমাকে ছেড়ে কোথাও যাস না। তাই তোকে দিয়ে আমি সেই শুভ সূচনা করতে চাই। বল বাবা ভৈরব, তুই কী চাস আমার কাছে? বলল, মা, তুমি তো সবার ভালো করো, সবার মঙ্গল করতে চাও। তোমার সেই কলঙ্ক যখন দূর হয়ে যেতে শুরু করেছিল, তখন কেন এই ঝড় তুফান এলো? কেনই বা এরকম আবার সেই তুমুল বৃষ্টি শুরু হলো? কেনই বা এই জলে সবাই এরকম পাড়ে আছড়ে পড়লো? এই কথা ভাবতে ভাবতে ভৈরব বলল, মা, তুমি যদি সত্যিই কিছু আমায় দিতে চাও, তো আমি সারা জীবন তোমার বুকের উপর দিয়ে নৌকা বিহার করে আমি যেন এই মাঝি, ভৈরব মাঝি হই, সমস্ত যাত্রীদের এপার থেকে ওপার বা ওপার থেকে এপারে নিয়ে আসা দেওয়া করতে পারি। এবং তুমি এই মানুষগুলোকে ভালো করে দাও মা, যাদেরকে নিয়ে আমি যাত্রা শুরু করেছিলাম, তাদের মনের সব ভয় যেন দূর হয়ে যায়, আর যেন কোনোদিন এখানে এরকম কোনো আলোড়ন বা তুফান না তৈরি হয়। এই কথা ভাবতে ভাবতে ভৈরব কঁকিয়ে কঁকিয়ে কেঁদে উঠল। মা ইচ্ছাময়ী তখন বলল, তোর ইচ্ছাই পূর্ণ হবে ভৈরব, তুই দুঃখ পাস না। একদিন ভৈরব মাঝির নাম সারা পৃথিবী বিখ্যাত হবে, এবং তুই আমাকে ছেড়ে না যাওয়ার জন্যে তোর এই কষ্ট বা দুঃখ তুইও একদিন ভুলে যাবি। অনেক যাত্রী পাবি, সব যাত্রীরা তোর নৌকাতেই যেতে চাইবে, এবং সবাই তোকে পছন্দ করবে, এবং তোর নাম দিকে দিকে প্রচলিত হয়ে যাবে। আর যারা এই যাত্রীরা ছিল, এই ছোট্ট মেয়েটি, তার বাবা এবং তার বন্ধুটি সবাই ভালো হয়ে যাবে এবং সুস্থ হয়ে যাবে। তুই ভালো থাকিস বাবা, এই আশীর্বাদ করে মা ইচ্ছাময়ী ওখান থেকে অদৃশ্য হয়ে গেল। এই কথা ভেবে ভৈরব আকাশের দিকে দুহাত জড়ো করে প্রণাম জানিয়ে মা ইচ্ছাময়ীকে ঘুরে দাঁড়ালেন, এবং দেখলেন আস্তে আস্তে পল্টুবাবু, বিনয়বাবু এবং তাদের মেয়ে সুশীলা উঠে বসছে, এবং নদীর নির্মল পরিবেশ, সুন্দর আবহাওয়া, স্নিগ্ধ এবং স্বচ্ছ জলরাশি দিতে তাদের মুখে যেন হাসির একটা ঝিলিক দেখা গেল। সবাই মিলে নৌকাটিকে ঠেলে জলের মধ্যে সোজা করে আবার তার উপর চেপে বসলো, এবং ভৈরব মাঝি মা ইচ্ছাময়ের উদ্দেশ্যে হাত জড়ো করে প্রণাম জানিয়ে নৌকায় বসে দাঁড় বাইতে শুরু করলো, এবং উত্তরের দিকে সবাইকে নিয়ে হাসি মুখে রওনা হলো।